আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি যদি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার কিংবা ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, তাহলে কোন মার্কেট স্পেসটা আপনার জন্য উপযুক্ত, বা এখন নতুন অবস্থায় আপনারা কোন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং কাজ করে বা গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন, সেই বিষয় নিয়ে আমাদের আজকে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। আমাদের আজকের ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে কোন মার্কেট প্লেসগুলো এখনও নতুন অবস্থায় নতুন ফ্রিল্যান্সারদের কাজ দেয় বা তারা কাজ করিয়ে নেয়। তো এই বিষয়ে আমরা আজকের ভিডিওটা আলোচনা করতে যাচ্ছি। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। তো জনপ্রিয় কয়েকটি মার্কেট প্লেস রয়েছে, যেমন আপনার রয়েছে people/hour, freelancer.com, Upwork, তারপর রয়েছে Fiverr। তো প্রথমে আমরা freelancer.com নিয়ে আলোচনা করি। তো freelancer.com এর যে কাজের প্রসেস রয়েছে সেটা হচ্ছে যে freelancer.com এ গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর আপনাদের প্রোফাইলটিকে আপনারা খুব সুন্দরভাবে সাজাবেন। তারপর আপনারা কন্টেস্ট করতে পারবেন। কন্টেস্ট কি? তো কন্টেস্ট হচ্ছে মূলত দেখা যাচ্ছে একজন ক্লায়েন্ট আছে, তার একটি লোগো প্রয়োজন। তখন সে করছে কি, সেই লোগোটা কীভাবে আপনারা তৈরি করবেন সেই বিষয়ে একটি ডেসক্রিপশন লিখে সেই বিষয়ে একটি জব বা একটি কন্টেস্ট পোস্ট করছে। পোস্ট করার পর দেখা যাচ্ছে আপনার মতো যারা ফ্রিল্যান্সার আছে তারা সেই পোস্টে গিয়ে সেই যেভাবে লোগোটা করতে বলছে সেইভাবে তারা সেই লোগোটা ডিজাইন করে সাবমিট করছে। এরকম অনেক ফ্রিল্যান্সার করছে কি, তারা সবাই প্রায় একই ক্যাটাগরি নেয়, তবে সে যেভাবে রিকোয়ারমেন্ট দিয়েছে সেইভাবে তারা কাজটি করে সেটি সাবমিট করছে। তো সাবমিট করার পর আসলে কন্টেস্টে কয়েকদিন ডেট থাকে, মানে হয়তো একদিনের মধ্যেও ক্লায়েন্ট সেই ডিজাইনটি নিতে পারে কিংবা এক সপ্তাহ তার বেশি থাকতে পারে। তো এরপরে ক্লায়েন্ট করে কি, সেই পোস্টগুলো দেখে বা আপনার যে কাজগুলো সাবমিট করলেন ডিজাইন করে সেইগুলো দেখে, দেখার পর যেটা পছন্দ সেটা সে কিনে নেয় এরকম। আরেকটা হচ্ছে কি, করে কি ক্লায়েন্টরা জব পোস্ট করে। জব পোস্ট করার পর করে কি, ফ্রিল্যান্সার আছে তারা ওই জবে বিড করে। বিড বলতে কি, আপনি যে কাজটি করবেন সেই বিষয়ে তাকে একটি মেসেজ সেন্ড করে। সেন্ড করার পর দেখা যাচ্ছে কি, মানে ওই ক্লায়েন্ট দেখে, দেখার পর তার ইচ্ছা অনুযায়ী একজনকে কাজ দেয়। আর নতুন অবস্থায় আপনার freelancer.com সেরকম কাজ পাওয়া যায় না। এর কারণ হচ্ছে যে সাপোজ আপনি একজন ক্লায়েন্ট, হয়তো আপনার একটা লোগো ডিজাইনার প্রয়োজন। তো আপনি কি করছেন, একটা জব পোস্ট করলেন। পোস্ট করার পর হয়তো আমি বিড করছি, বাট আমি একজন নতুন সেলার বা আমি একজন নতুন ডিজাইনার, আমার প্রোফাইলে সেরকম কোনো রেটিং নেই বা কোনো কাজের কোনো রেটিং নেই। তো তারপরে আমার সাথে যে আছে সে করছে কি, সে একজন টপ লেভেল ফ্রিল্যান্সার বা তার কাজ এর আগেও করেছে এবং তার প্রোফাইলে রেটিং আছে। তখন আমরা দুজন যখন আপনার সেই কাজে মানে বিড করব বা আপনাকে প্রপোজাল সেন্ড করব, তখন অবশ্যই আপনি কিন্তু আমাকে কাজ দিবেন না, আপনি হয়তো আমার সাথে যে আছে তাকে কাজ দেবেন, কারণ সে একজন টপ রেটেড, আবার তার প্রোফাইলে ভালো একটা রেটিং আছে। তখন কিন্তু আপনি তাকে কাজটা দিবেন, আমাকে কিন্তু দেবেন না। ঠিক এরকম আপনারা যখন নতুন অবস্থায় freelancer.com এ গিয়ে বিড করেন, দেখা যাচ্ছে আপনাকে হয়তো কাজ পান না। আর freelancer.com এ আপনার নতুন যারা ফ্রিল্যান্সার আছে তাদের কাজ পাওয়ার সম্ভাবনা হচ্ছে 20%। 100%-এর মধ্যে 20% আপনারা কাজ পেতে পারেন, আর হচ্ছে আপনি 80% কাজ নাও পেতে পারেন। ঠিক এরকম তো পাওয়া যায় না এরকম কোনো বিষয় নেই, কাজ পাওয়া যায়। তারপরে আপনার হচ্ছিল আপওয়ার্ক। তো আপওয়ার্কের কাজের বিষয় যদি আলোচনা করি, তো আপওয়ার্ক হচ্ছে কি, আপনার আপওয়ার্কে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে আপনার খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে সাজাতে হবে। প্রফেশনালভাবে সাজাবেন, তারপর আপনি ওইখানে আপনার পোর্টফোলিও অ্যাড করবেন। আপনি যে আগে কাজ করছেন সেই কাজের স্যাম্পলগুলো আপনাকে অ্যাড করতে হবে। তো সুন্দরভাবে যখন প্রফেশনালভাবে আপনার প্রোফাইলটিকে সাজাবেন, তারপরে আপনারা কাজ করতে পারবেন। কীভাবে কাজ করবেন সেটা বলি। সেটা হচ্ছে কি, আপনার ওই আপওয়ার্কের যে ক্লায়েন্টগুলো আছে সেই ক্লায়েন্টগুলো আসলে জব পোস্ট করে, মানে এর আগে যে বললাম যে আপনার freelancer.com যেরকম জব পোস্ট করে আপনাদের বিড করতে হয়, আপওয়ার্কও ঠিক সেম প্রসেস, বাট এখানে আপনার বিড নেই, এখানে আপনাকে প্রপোজাল সেন্ড করতে হয়। প্রপোজাল বলতে আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, বা আপনাকে প্রথমে কী করতে হবে, আপনার জব সেকশনে গিয়ে জব সার্চ করতে হবে। সার্চ করার পরে ক্লায়েন্টরা যে জবগুলো পোস্ট করছে সেই জবগুলো আপনি দেখতে পারবেন। তারপরে করবেন কি, আপনার পছন্দের সেই কাজে আপনাকে একটা প্রপোজাল সেন্ড করতে হবে বা একটা বিড করতে হবে। বিড করার পর আপনার সেই বিডগুলো ক্লায়েন্টে দেখবে। দেখার পর যদি আপনাকে ভালো লাগে বা আপনার পছন্দ হয়, তাহলে সে আপনাকে কাজ দিতেও পারে, নাও পারে। তো এখানে যে বিষয়টা হচ্ছে কি, এখানে যে আপনি প্রপোজাল সেন্ড করলেন, তো প্রথম অবস্থায় কিন্তু আপনার প্রোফাইল কোনো রেটিং থাকবে না। এর ফলে হয় কি, আপনি কাজ পেতেও পারেন আবার নাও পেতে পারেন, এরকম একটা বিষয় থাকে। যেমন freelancer.com আমরা দেখলাম, ঠিক সেম প্রসেসটাও এইখানটাতেও হয়। আর আপনি যখন প্রপোজাল সেন্ড করবেন তখন ক্লায়েন্টও দেখবে যে আসলে কার প্রোফাইলে ভালো একটা রেটিং আছে বা কার প্রোফাইলে নেই, সেটা দেখে কিন্তু সে কাজগুলো দেবে। তো এখানে ঠিক সেম প্রসেস, আপনি 20% কাজ পেতে পারেন
80% আপনি কাজ নাও পেতে পারেন, ঠিক এরকম। তো এরপর আমরা কথা বলবো হচ্ছে ফাইবার নিয়ে। আর ফাইবারের যে কাজের বিষয়গুলো আছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করছি। ফাইবার হচ্ছে এরকম যে আপনি ফাইবার গিয়ে একটি সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রফেশনালভাবে সাজাবেন। তারপরে আপনাকে কি গিগ ক্রিয়েট করতে হবে। গিগ বলতে কি? গিগ বলতে হচ্ছে এরকম যে সাপোজ আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় যে বাজার আছে সেই বাজারে আপনি একটি স্টল দেবেন। ঠিক গিগটা হচ্ছে এরকম যে আপনার ফাইবারে গিয়ে একটি গিগ ক্রিয়েট করবেন এবং আপনার একটা স্টল দিতে হবে বা আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা হচ্ছে আপনার গিগ, আর এই গিগটা হচ্ছে আপনার একটি স্টল যেখানে আপনি সার্ভিসগুলো বিক্রি করবেন। তো এইখানটায় আপনার ফাইবারে আপনার নতুন অবস্থায় কাজ পেতে পারেন। তো কীভাবে পাবেন বা কেন আপনারা পেতে পারেন এই বিষয় নিয়ে আলোচনা করছি। সাপোজ আপনি যে এলাকায় থাকেন এই এলাকায় হয়তো আপনার এলাকার বাজারে 50টা স্টল আছে। তো আপনি কি করলেন, সেই বাজারে গিয়ে আপনি একটি নতুন স্টল দিলেন। তো প্রথম হয়তো কয়েকদিন আপনার স্টলে কোনো কাস্টমার নাও আসতে পারে কিংবা আপনার কোনো কিছু প্রোডাক্ট বিক্রি নাও হতে পারে, কিন্তু 2-4 দিন গেলে কিন্তু দেখা যাবে কি হয়তো 1-2 জন কিন্তু আপনার স্টলে অবশ্যই আসবে, অবশ্যই ভিজিট করবে। তারপর যদি আপনার স্টলে প্রোডাক্টগুলো তাদের ভালো লাগে তাহলে কিন্তু তারা সেই প্রোডাক্টগুলো পারচেস করবে। ঠিক ফাইবারে এরকম আপনি যখন একটা গিগ ক্রিয়েট করবেন বা আপনার যে সার্ভিসটা আপনি বিক্রির জন্য ক্রিয়েট করবেন, তো বিষয়টা ঠিক এরকম। হয়তো ক্লায়েন্টের একটা ওয়েবসাইট ডেভেলপার প্রয়োজন বা একটা ই-কমার্স ওয়েবসাইট দরকার। সে করবে কি, ফাইবারে গিয়ে যে সার্চ বক্সটা আছে সেখানে সার্চ করবে হচ্ছে যে ওয়েব ডেভেলপার লিখে সার্চ করার পর তার সামনে অসংখ্য গিগ শো করবে। মানে আপনারা যে গিগগুলো ক্রিয়েট করছেন, আপনারা যে সার্ভিসগুলো বিক্রি করবেন সেই বিষয়ের যে গিগগুলো আছে সেগুলো তার সামনে শো করবে। শো করার পর সে সেই গিগগুলোতে ক্লিক করে প্রবেশ করে ঘুরে দেখবেন। তো এই জায়গাতে আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনি যত সুন্দর করে আপনার যে স্টলটাকে সাজাবেন যত সুন্দর হবে তত কিন্তু আপনার যে কাস্টমাররা আছে তারা আপনার স্টলে এসে দেখার পর তারা কিন্তু পছন্দ হবে এবং তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। মানে আপনার হয়তো ছোটোদের খেলনার একটি স্টল আছে। তো আপনি যদি খুব সুন্দরভাবে সেই স্টলটাকে গোছান এবং খুব ভালো মানের প্রোডাক্টগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু দেখা যাবে কি যে যারা আপনার কাস্টমার আছে তারা এসে কিন্তু আপনার দোকান থেকে সেই প্রোডাক্টগুলো পারচেস করবে। ঠিক ফাইবারের ঠিক একই রকম, আপনি যত সুন্দর করে আপনার গিগটাকে খুব এসিও ফ্রেন্ডলি খুব সুন্দর করে সাজাতে পারবেন ততই আপনাদের ভালো হবে। কারণ মানে যে ক্লায়েন্ট আপনার যে গিগের উপর ক্লিক করে যখন আপনার গিগটাকে ভিজিট করবে, আপনার গিগটা যদি খুব সুন্দরভাবে সাজানো থাকে তাহলে হবে কি, আর সেই ক্লায়েন্টের আপনার গিগটাকে পছন্দ হবে বা আপনি যে সার্ভিসগুলো তাকে দিতে যাচ্ছেন সেইটা তার পছন্দ হবে এবং পছন্দ হলে আপনাকে অবশ্যই 100% সে কাজ দিবে। ঠিক এইরকম এই প্রসেসটা ব্যবহার করে আসলে ফাইবার থেকে কাজ করা যায় নতুন অবস্থাতেও। আর আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনারা ঠিক এই প্রসেসটা ব্যবহার করে আপনারা ফাইবারের নতুন অবস্থাতেও কাজ করতে পারবেন। কারণ ফাইবারে একটি মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস কিনা এখনও নতুন ফ্রিল্যান্সারদের কাজের খুব বড় একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। কারণ আপনি যদি একটা ভালোভাবে গিগ তৈরি করতে পারেন তাহলে আপনার কাজ করার নিশ্চয়তা 80%। কোনো মার্কেট প্লেসে যেমন কাজ করার আপনার নিশ্চয়তা 20%, কিন্তু ফাইবার আপনার কাজ করার পার্সেন্টেজ হচ্ছে 80%। তো আপনারা কী করবেন, আপনার যারা নতুন ফ্রিল্যান্সার আছে তারা অন্য মার্কেট প্লেসে আগে না গিয়ে প্রথমে আপনার ফাইবারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ছোটো, আপনারা ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যদি না পারেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনারা কীভাবে ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত ভিডিও তৈরি করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।